সাহা, আমার ছেলের নাম রূপম সাহা। আমি অভিযুক্ত শুভম বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে, তার নামে আমি থানার দিতে এফআইআর করছি। ঘটনাটা হইছে, আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে ভ্যানকে নিয়ে গাড়ি চলাইছিল। চলানোর মাধ্যমে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে। এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি 2 লাখ টাকার উপরে আমি টাকা দিয়ে দিচ্ছি। শুভম বিশ্বাসে আমি টাকা দিয়ে দিই, গাড়ি মালিকরে আমি দিয়ে দিচ্ছি। তারপর গাড়ির মালিক যখন দেওয়ার পরে দিয়ে সেটা এরপরে আরো জানাইতেছে যে গাড়ির যে ইএমআই এটা আমার 1 লাখ টাকা আমি দিতাম। তো আমার ছেলে স্টুডেন্ট, তারপর সাধারণত পড়াশোনা করে, বাবা নাই, নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে। তারপরে যখন প্রেশারটা দিত তখন প্রেশারের থ্রুবে কইছে ঠিক আছে তোমার 1 লাখ টাকা আমি দিতে পারতাম না, আমি 5,000 করে আমি দিই। তো 5,000 করে দিয়েতে 2 মাস করে দিতে। দেওয়ার পরে কি করছে, জোর করে নিতেছে। তারপরে দোকানে আইতো, আমার দোকান বিদ্যুৎকর্তা চৌমনি ড্রাইভ জোন, আমার দোকানের নাম। দোকানে আয়া সেরা মোবাইল দিয়ে যেত। তারপরে মোবাইল দিত না, মোবাইল টাকা দিলে মোবাইল দিব, নাইলে দিত না। তারপরে সবকিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি মোবাইলের মাধ্যমে সবকিছু চলতেছে। তো মোবাইল নিয়ে লাগে আমি কিছু কাজকর্ম করতো না। তারপরে দিয়ে সেরা মোবাইল টিকা কোনো অনেক কষ্ট করে মোবাইল থেকে আনা হইতো। তো আনা হইলে কি মোবাইল আনলে আবার কইছে মারবো। তারপর আমি লগে ফোন করছি, ফোনে কথা কইছি। তো ফোনে কথা কওয়ার পরে কইছে আমার ছেলেরে এমন জায়গা নিব গিয়া ইয়া পারে আমি বলে খুঁজে পাইতাম না, মেঘা লাইব। শুভম বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে, কইছে আমার ছেলেরে এনি সময় এনি জায়গা মেরা লাইব। তো এটা কইছে। করার পরে দিয়া সেরা এপ্রিল মাসে আর আস্তবলকে গিয়া নিচে ফোন করে নিচে নিয়ে আস্তবল এখন পাবলিক প্লেসের ভিতরে সবাই সামনে এখানে সিসিটিভি ফুটেজও আছে। ইহানে মারছে, মাইরা গাড়ি দইরা লয়ে গেছে, লইয়া ইহানে গাড়ি দিয়া মারছে। শুভম বিশ্বাসের লগে যারা আছে তার চেলা চামুন্ডাদি ইডি নিয়ে মারছে। মাইরা কইছে তাহা দিবি দিবি না, তাহা যদি না দেশ তোরে মেরালাম, এই কথা কইছে। তো গড় আইসে কইছে। তো আমি সঙ্গে সঙ্গে থানাতে আইছি, থানাতে আমি এফআইআর করছি। এফআইআর করার পরে থানা কইছে দেখবো কইয়া যখন আমার লেটটা আমার আর সহ্য হইতেছে না, তারপর আমি অনেক করছি। করার পরে আমি এটারে কোর্ট কেস করছি। কোর্ট কেস করার পর কোর্ট কেস চলতেছে, রানিং চলতেছে। পরশুদিন 9 তারিখ কি করছে, গেছিল একটু কনৈচমনিতে, ইহানে আটকায়া আমার ছেলে গেছিল, সঙ্গে অমিত দাসও আছিল। তো গিয়া শুভম বিশ্বাস লগে আরো কয়েকজন মিল্লা মারছে, খুব মারছে। রাগ দিয়া মানে ব্লিডিং হইতেছে, যেটা নাকি বিস্তার থেকে উঠতে পারে না, অহনো উঠতে বইলে নাকে দিয়ে রক্ত আয়, ব্লিডিং আয়। তো আমি আমি আর আমার যে শুভম বিশ্বাস স্বপ্না ফাউন্ডেশনের যে চলাইতেছে, সমাজের এত মানে কি মানে একটা মুখোশ করে রাখছে। তারপরে এটা যে কি মানে এটা যে মুখোশটা আমি সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাবো, দরকার পড়লে যদি আমি সুষ্ঠু বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাবো। আমি অনুরোধ, আমার আমার হুমকি দিতেছে, আমার ছেলেরও হুমকি দিতেছে। কইছে কেস যদি না তুলে মাইরা লাগবো। তো আমি যে সাধারণ মানুষ, আমি চলুম, আমি ব্যবসা বাণিজ্য করুম, আমি রাস্তায় বাড়বো, আমার নিরাপত্তা করি, আমার ছেলেরা যে কোনো সময় আমার মাইরা লাইতে পারে। তো এই যে আমার যদি মাইরা, তো আমি আমার ছেলের এই ফার্ম করি, আমি কি করতাম, আমি কই যাইতাম? আমি তো সাধারণ লোক, আমি আজকে ভারত স্বাধীনীয় আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না। আমি ছেলে বেরিয়ে আমি ফোন করতে লাগে, তুমি কই গেছো, কই আছো, কি করতেছো। আমার ছেলেও সবসময় মানে মানসিক দিকে হয়ে যেতেছে। আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিচ্ছু হয়, আমি স্বপ্না ফাউন্ডেশন শুভম বিশ্বাস, আমি তার নামেই আমি সব দোষ তার, আমি তাই নিয়ে দায়ী, তাই নিয়ে সবকিছু। আমি এটার বিশ্বাস চাই। আমি তো টাকা দিছি, আমি যে টাকা দিছি না তা না, আমি টাকা দিছি। টাকা দেওয়ার পর আমি কি টাকা চাইছি?
গাড়ির ক্ষতিপূরণ আপনি দিছেন? হ্যাঁ, গাড়ির ক্ষতিপূরণ দিয়েছে। 1 লাখ টাকা চাইছে, হ্যাঁ 1 লাখ টাকা চাইতেছে ইএমআই টাকা আমি কেড়ে দিব। হ্যাঁ গাড়ি ইএমআই লিছে না কি লিছে এটা তো আমার দেখতে হবে না। তোমার গাড়ি আমি নষ্ট হয়েছে, আমি তোমার গাড়ি আমি ঠিক করে দিছি, বাকিটা তো আমার দেখা লাগবে না। অনেক কইতাছে হ্যাঁ ইএমআইটা, হ্যাঁ যখন গাড়িটা যখন না দেওয়ার ফলে কি করতেছে? না ফলা বলতে হ্যাঁ হুমকি দিতেছে রাস্তায়। ওই তো মেরে লেবো, হ্যাঁ হুমকি প্রথমে মেরে লেবো। আর রেকর্ডিংও আছে, হ্যাঁ কইছে আমার ছেলের এমন জায়গায় গাইড করবো আমি বলে খুঁজেও খাইতাম না। শুভম বিশ্বাস। এখন কই আছেন আপনি? আমি এখন পশ্চিম থানা আইছি, আমি আমার ডাকাইছে, আমি আইছি সারদারের লগে আমি কথা কই। যদি আগামী দিন এটা যদি কোনো সুষ্ঠু বিচার না পাই আমি হাইকোর্টেও যাব।